বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সূরা আম্বিয়া বের করছেন 69 নম্বর আয়াত কই ওয়ালা আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত পাই। আল্লাহ আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন দোয়া পড়ি কি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, অর্থ কি জানেন? হে আল্লাহ আপনার রহমতের দরজা খুলে দেন। আল্লাহ বলে রহমতের দরজা আমি ওপেন করে দিলাম, খুলে দিলাম, কিন্তু রহমত পাবা কোথায়? রহমত পেতে হলে যেতে হবে নবীর কাছে। নবীর উপরে একবার দুরূদ পড়বেন, 10টি করে নেকি পাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ 10 বার রহমতের নজরে তাকায় ওই বান্দার দিকে। এর জন্য আমরা দুরুদের প্রতি বেশি আকর্ষণ হব, বেশি বেশি করে আমরা দুরুদ পড়ি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহু, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কাউসারের মালিক তোমায় বানাইছেন আল্লাহ, রোজ হাসরে দয়াল নবী বিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ। 21 নম্বর সূরা, 21 নম্বর সূরা বের করেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, মারহাবা বলেন। গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, দয়া করে দেন গো দেখা, দয়া করে দেন গো দেখা ওই চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা। রোজা হাসরে দয়াল নবীজি হবেন গোয়াপন, সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন হাবিবে কিবরিয়া নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম সেই আল্লাহ জাল্লা শানু তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই হজের মৌসুম সামনে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অনেক লোককে, হাজী সাহেবদেরকে তার খানায় কাবায় নিয়েছেন, অনেকে যাবেন নিয়াত করেছেন। তারই পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদেরকে যেটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন অর্থাৎ গরিবদের জন্য হজের দিনের সমতুল্য ঈদের দিন, তো আসুন আমরা এই দিনই আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে ভালো রেখে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত সালাম ও দুরুদ আরজ করি সোনার মদিনায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রওজা মোবারকে। সবাই একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে দুঃখ এবং সুখ দুইটা জিনিসই কিন্তু আমাদের ভিতরে রয়েছে। দুঃখ এবং সুখ দুইটা জিনিস রয়েছে। এক একটা জিনিসের এক একটা বিপরীত। রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত, জোয়ার ভাটা, স্ত্রী পুরুষ, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জোর জোরভাবে কিন্তু বানিয়েছেন। সুখের বিপরীত হলো কি? দুঃখ। সুখের বিপরীত দুঃখ। এটা কি সূরা? আম্বিয়া না, সূরা 65 নম্বর সূরা, সূরা তলাক। সূরা তলাক 65 নম্বর সূরা। তো সুখ এবং দুঃখ দুইটা হলো পাশাপাশি। তো মানুষ যখন দেখবেন খুব দুঃখের ভিতরে থাকে, অর্থাৎ কষ্টের ভিতরে থাকে, তাহলে আপনার জন্য বুঝে নিতে হবে এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কিছু ভালো কিছু রেখেছেন। এদিকে মনোযোগ দেন। মনোযোগই তো নাই আপনাদের, এদিকে মনোযোগ দেন। দুঃখের পাশাপাশি সুখ, সুখের পাশাপাশি দুঃখ। তা প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর রাসূল যারা, নবী যারা, এরা কিন্তু সরাসরি, যেমন আমাদের নবী ইচ্ছা করলেই কিন্তু তিনি আল্লাহর কাছ থেকে যদি বলতেন আল্লাহ আমারে আপনি পাহাড় পরিমাণ স্বর্ণ দেন, আল্লাহ কি দিত না? দিত। কিন্তু তিনি কিন্তু স্বর্ণ চায় না। চাইছে? চায় না। আল্লাহর রাসূল যখন কষ্টের ভিতরে ছিলেন, জিবরাইল এসে বলছিল হুজুর আপনি শুধু হুকুম দেন, কি চান বলেন, আপনাকে সেই সম্পদ দেওয়া হবে। হুজুর বলছিল না আমার দরকার নাই। প্রত্যেকটা পয়গাম্বার, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা দ্বীনের দাওয়াত দিতে যে অনেক কষ্ট সহ্য সব শিকার হয়েছে, অর্থাৎ এগুলো তাদেরকে কষ্ট পেতে হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুঃখ কষ্টের ভিতর থেকে যারা আমার উপরে তাওয়াক্কুল করে, কার উপরে? আল্লাহর উপরে। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবক হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন কষ্টের ভিতরে থাকবেন, দুনিয়ার কাউকে আপনি আপন পাবেন না। ওই মুহূর্তে আপনার তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তার নাম কি? আল্লাহ। আল্লাহর উপরে যখন আপনি তাওয়াক্কুল করবেন, তখন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক হয়ে যাবেন। আপনার যা কিছু প্রয়োজন সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। কারণ আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছেন, দুনিয়ার কোনো মানুষের উপরে কি তাওয়াক্কুল করেন না। যুগ যুগ ধরে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নিয়েছেন এই কারণে যে আমি তার পরীক্ষা নিব, ঈমানি পরীক্ষা। তারে কষ্ট দেব, দুঃখ চাপিয়ে দিব, তারপরে দেখব যে আমার বন্ধু আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে কি নাই। এটা দেওয়ার জন্যই মূলত কিন্তু আল্লাহর তরফ থেকে বিপদ আপদ চাপিয়ে দেওয়া হয়। এমন একটা সময় বিপদ আসবে, দেখবেন ডানে বামে আপনার আপনজন, পাড়া প্রতিবেশী সবাই আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনার সবাই শত্রু হয়ে দাঁড়িয়েছে, বন্ধু নাই। ওই মুহূর্তেও আপনাকে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে যে একমাত্র আমার ভরসা হলো আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া আমার দ্বিতীয় আর কোনো অভিভাবক নাই, তিনি ছাড়া দ্বিতীয় আমার সাহায্যকারী আর কেউ নাই। এই তাওয়াক্কুল যখন আপনি করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভিভাবক হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ইতিহাস দেখলে আপনি দেখবেন যে কোরআনের ভিতরে আসছে যে এত পরিমাণে পরীক্ষা নিয়েছেন যে পরীক্ষায় তিনি পাস করছে, কোনো জায়গায় ফেল করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে যে একটু বিপদে পড়লেই আল্লাহর ভুলে যায়, একটু বিপদে পড়লেই না আল্লাহ আমার এত বিপদ দেয় কা। কিন্তু প্রত্যেকটা নবী রাসূল আউলিয়ায়ে কেরাম আল্লাহর প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনে কিন্তু দুঃখ এবং কষ্ট এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ছিল। এ কারণে
যে দেখি আমার বন্ধু আমার উপরে তাওয়াক্কুল করে কি করে না। আসুন আমরা এই যে কোরবানি পেয়েছি, কোরবানিটাও কিন্তু সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণেই কোরবানি আসছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একটা অন্যতম প্রেমের পরীক্ষা দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে কিন্তু এই কোরবানি আসছে। কিন্তু এই কোরবানির আগেও নিজের সন্তান কোরবানি করার পূর্বেও আল্লাহ তাআলা তার জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা কিন্তু তার পরীক্ষা নিছে, প্রেমের পরীক্ষা। দেখি আমার বন্ধু আসলে কি আমার উপরে তাওয়াক্কুল রাখে না দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায়। আজকের আলোচনা থেকে অনেক কিছু বোঝার রয়েছে। আসুন সবাই একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিবেন, কিন্তু এমন একটা ঘরে আল্লাহ তাআলা তার পাঠাইলেন যে নিজের পরিবার এরাই মূর্তি পূজা করে, আল্লাহ মানে না। তো উনি যখন আস্তে আস্তে বুঝ আসলো তার ভিতরে, তখন তিনি চিন্তা করলেন যে আমি তো এখন একাত্মবাদ খোদা আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া দরকার। কিসের জন্য? কারণ আমি যদি একাত্মবাদে খোদা দাওয়াত না দিই তাহলে তো মানুষগুলো সব গোমরাই হয়ে যাবে, এরা তো জাহান্নামের দিক চলে যাচ্ছে। তো একটা জিনিস ভাবলেন যে আমি যদি প্রথমেই আমার সমাজের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করি, সমাজের মানুষ আমাকে ঠাট্টা বিদ্রূপ করতে থাকবে। কিসের জন্য? নিজের ঘর ঠিক করে না, বাহির ঠিক করতে আইছে। এমন একটা কথা আছে না, একটা উপদেশ যখন আপনি বাহিরে দিতে যাবেন, এটা দেওয়ার আগে আগে আপনার নিজের ভিতরে খাটাইতে হবে যে আমি যাকে যে উপদেশ দিতেছি এটা আমার ভিতরে আছে কিনা, আমার ভিতরে থাকলে আমার ফ্যামিলির ভিতরে আসলে এই গুণটা আছে কিনা, তারপরে আমি অন্যের দিকে উপদেশ দিতে যাব বা নসিহত করব। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো যে আমি যে একাত্মবাদী খোদা আল্লাহ তাআলা যে দাওয়াত দিব, তাহলে আমার ঘরের ভিতরে মূর্তি পূজা করে, নিজের বাপ মূর্তি বানায় এবং বাজারে বিক্রি করে। নিজের বাবার কাছে প্রথমে দাওয়াত দেওয়া শুরু করলে ভালোভাবে বুঝাইলো, অনেক সুন্দরভাবে, অনেক লম্বা ঘটনা কোরআনে আসছে, সূরা আম্বিয়া সহ অনেক সূরার ভিতরে ঘটনাগুলো আসছে তাফসিরে, যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মানলো না, অস্বীকার করলো, তিনি তার পথে আসলো না। সর্বশেষ এবার তিনি চিন্তা করলেন যেহেতু আমার বাবা মানলো না, তাহলে এবার তো আর বসে থাকা যায় না, তাহলে এবার বাহিরে দাওয়াত দিই। তিনি বাহিরে এবার সমাজের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের দাওয়াত, একাত্মবাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলেন, তোমরা এই পথে আসো। তা এলাকার মানুষও এটা মানলো না, বড় তার উপর ঠাট্টা বিদ্রুপ অনেক কিছু করলো। আর নমরুদ একে যখন দাওয়াত দিল, নমরুদ চিন্তা করলো, মানে আমার খোদাগিরি তুমি নিয়ে যাবা, আমার খোদাগিরি তুমি নিয়ে যাবা, এই প্ল্যান করে আসছো আমার কাছে। তখন উনি চিন্তা করলো, সবাইকে হুকুম করলো যে ইব্রাহিম আমাদেরকে নতুন এক ধর্মের দাওয়াত দেয়, একে এত নিষেধ করি তারপরে দাওয়াত দেওয়া বন্ধ করে না। এর জন্য আমাদের কর্তব্য হলো, দেখেন এক লোক নামাজ পড়ে না, দৈনিক আপনি নামাজে আসতেছেন কিন্তু লোকটা দোকানে বসে আছে, আপনি তাকে দাওয়াত দিতেছেন কিন্তু উল্টা বেলা আপনার একটা বুঝ দিয়ে বুঝায় রাখতেছে, কিন্তু তাই বলে মুখ ফিরানো যাবে না। দেখা যায় আপনি দিনের জন্য, নিজের স্বার্থের জন্য না, দিনের জন্য অন্যের কাছে হাত পাততেছেন, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, বা আপনি নামাজের জন্য ডাকতেছেন কিন্তু আপনাকে খারাপ ভাষায় বকাবকি করে, আপনি সব মুখ ফিরাবেন না। আপনার কর্তব্য হলো আপনি দিনের জন্য তার কাছে বারবার যাবেন। এটাই নবীদের জীবনী থেকে পাওয়া যায়, তারা কিন্তু থেমে দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তিনি থামলেন না, তাকে যখন বাধা দেওয়া হলো থামলেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষা শুরু দেখেন নিজের ঘর থেকেই শুরু হয়ে গেল। এবার তিনি চিন্তা করলেন, নমরুদ, যে এই মানুষ, তোমরা শোনো, মহল্লার মানুষ, যদি ইব্রাহিমের কবল থেকে আমাদের বাঁচতে হয়, ইব্রাহিমকে যদি আমাদের থামাইতে হয়, এর যত ভালোভাবে বুঝাই থাকবে না, বন্ধ করবে না, মানুষগুলোর বিভ্রান্তি করবে, আমাকে প্রভু হিসেবে মানুষ মানতে চাবে না, খোদা মানতে চাবে না,
একটা কাজ করো, একটা বড় জমিনের ভিতরে গর্ত খনন করো, অর্থাৎ বিশাল বড় কূপ বানাও। সে কূপটা অনেক বড় কূপ বানানো হবে, যেটা গভীরতা হবে 100 গজ। কত গজ? 100 গজ। এবং দৈর্ঘ্য প্রস্থ হবে 24 মাইল। কত বড় গর্ত! এত বড় গর্ত খনন করে তারপর ওর ভিতরে আগুন জ্বালাবো। আগুন জ্বালাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের ভিতরে ফেলাইয়া ওরে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না? ওরে আগুনের ভিতরে ফেলাইয়া ওরে স্তব্ধ করে দিব। ও আর দাওয়াত দিতে পারবে না, ওরে মাইরে একদম শেষ করে ফেলো আগুনে ফুরাইয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এত বড় কূপ খনন করে যখন পাহাড় থেকে লাকড়ি আনা হলো, যখন আগুন ধরানো হলো, ধরানোর পরে সে আগুন এত পরিমাণে উঁচুতে উঠতে লাগলো যে উপর থেকে পাখি পর্যন্ত আগুনের তাপে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত পরিমাণে আগুন। সে আগুনের ভিতর যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দিবে, কিভাবে দেওয়া যায়? বিশাল বড় চরক, চিনেন চরক? চরকের এক মাথায় ইব্রাহিমকে বাঁধবে। কোন ইব্রাহিম? যিনি গোটা মানব জাতি অর্থাৎ উম্মাতে মুহাম্মাদি নয়, গোটা মুসলমানদের আদি পিতা, জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তিনি হলো গোটা জাতির পিতা। কিন্তু এ জাতির পিতা হওয়ার আগে তার কত কষ্ট ত্যাগ করছে, কত কষ্ট সহ্য করছে, কিন্তু এক আল্লাহর উপরে তাওয়াক্কুল কিন্তু তিনি ছাড়ে নাই। যার কারণে কিন্তু আল্লাহ তাআলা তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতের জন্য তিনি পিতা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এক পাশে তাকে চরকের এক পাশে বাঁধা হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা তাওয়াক্কুল করে, দুনিয়ার সব মানুষগুলো যদি তার বিরুদ্ধে চলে যায় তাতে কোনো লাভ হবে না। ইব্রাহিম নবীকে এক পাশে বাঁধা হলো, আর এক পাশে হাজার হাজার লোকগুলা নমরুদের হুকুমে চরক ধরে যখন জাগাইবে আর ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাবে, ওই মুহূর্তে চরকের এই মাথা আর তারা জাগাইতে পারে না। এত চেষ্টা করে জাগাইতে পারে না। আচ্ছা বলেন, একটা লোকের গায়ে কি এত ওজন যে এতগুলা লোক মিলে জাগাইলেও চরক জাগবে না? না। এখানে মুফাসসিরগণ বলেন, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের চরকের উপরে আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা এসে চরক ধরেছিল, যার কারণে সেদিন এই চরকগুলা সেই মানুষগুলা জাগাইতে পারে না, ইব্রাহিমকে চেষ্টা করে আগুনে ফেলাইতে পারে না। নমরুদ এবার চিন্তা করলো, হায় হায়, এত প্ল্যান করলাম, এত কষ্ট করলাম, সব প্ল্যানগুলো তো মাটিতে ধুলে মিশে যাচ্ছে, কেমন করে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাবো? এবার ইবলিস তো সব জায়গায় ধোঁকা দেওয়ার জন্য রেডি থাকে, কারণ ইবলিসের আলোচনা করছি। ইবলিস বলছে, আল্লাহ আপনার আদম সন্তানগুলারে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, যত প্রকার সূরাত ধারণ করতে হয় তত প্রকার সূরাত আমি ইবলিস ধারণ করে আমি ধোঁকা দিব। ইবলিস ধোঁকা দিয়া দরবেশ সাইজা, ভদ্র সাইজা নমরুদের কাছে চলে গেল, যায়া ডাক দিল, মিস্টার নমরুদ, ইব্রাহিমকে আপনি কেমন করে জাহান্নামের ভিতরে ফেলাইবেন? কারণ এখানে অগণিত ফেরেশতারা পাহারা দিতেছে ইব্রাহিমকে। আমি একটা পরামর্শ শিখায়া দিই, এই পরামর্শ অনুযায়ী যদি ইব্রাহিমকে কাজ করতে পারেন গো, ইব্রাহিমকে জাহান্নামে ফেলানো সহজ হয়ে যাবে। কেমন করে? 100 নারী আনবেন। কত? 100 নারী আনবেন, এনে চরকের সামনে দাঁড় করাইবেন, সুন্দর করে সাজায়া উলঙ্গ করে দাঁড় করাইয়া দিবেন। দেখবেন যখন দাঁড়াইবে আসমান থেকে রহমতের ফেরেশতারা চলে যাইবে, কারণ ফেরেশতারা নাপাক জায়গায় থাকবে না।
ঠিক তাই করছে। মুহূর্তের মধ্যে ফেরেশতারা চলে গেছে। ইব্রাহিম আস্তে 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 আগুনের দিকে ঝুঁকে পড়তেছে। মুহূর্তের মধ্যে নমরুদ বলে, ইব্রাহিম সময় দিলাম এখনো, আমাকে যদি রব মানো, তোমার রবকে যদি তুমি ভুলে যাও, আমাকে যদি রব মানো গো, তোমাকে আমি আগুনে পোড়াবো না। ইব্রাহিমের জবাব, না নমরুদ না, আমি তোমাকে মানবো না, আমি আমার একমাত্র রব আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। আপনারে আমার যদি আগুন লাগবে না, সামনে অস্ত্র ঠেকায় যদি বলে আমারে মানো, আল্লাহরে ভুলে যাও, আমরা তো এক পায় কবানি ভাই আপনিই সব, কি তাই না? আর এটা হলো নবীদের ঈমান। দেখেন কত কষ্ট, তার ভিতর থেকে রবকে ভুলে নাই। আর আমরা তো একটু বিপদ হলেই আল্লাহকে কত কিছু বলি, আল্লাহ আর দেখে না, খালি আমারই বিপদ দেয় না। এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। এই পরীক্ষা যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জন্য মহামূল্য নেয়ামত অপেক্ষা করবে, হয় দুনিয়ায় বা জান্নাতে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে জাহান্নাম নয়, দুনিয়াতে যে আগুন জ্বালানো হয়েছে, নমরুদ ওই আগুনের দিকে আস্তে আস্তে করে ঝুঁকে পড়তেছে। আগুনের কাছাকাছি চলে গেছে সোয়া সোয়া অবস্থায়। মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, এ জিব্রাইল জমিনের মধ্যে চলে যাও, দেরি কইরো না। আমার বন্ধু ইব্রাহিমকে জিজ্ঞাসা করো, আমার বন্ধু ইব্রাহিম কি কি চায়। জিব্রাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, আয়েশা এবার ডাক দেয়, ও আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম, আপনি বলেন কি চান এই বিপদের সময়? আমি জিব্রাইলের কাছে কি আপনি সাহায্য চান? যদি আমি জিব্রাইলের কাছে সাহায্য চান, আমি আমার ডানা দিয়া বাড়ি দিয়া এই আগুন নিভায়া দিব। আপনি একটা বার শুধু বলেন আমি জিব্রাইলের কাছে সাহায্য চান কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, জিব্রাইল তুমি যে সাহায্য করবা, এটা কি আল্লাহর হুকুম না তুমি নিজে বলো? জিব্রাইল ডাক দিলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এটা আমার নিজস্ব কথা। আল্লাহ বলে না যদি আপনি আমার কাছে সাহায্য চান, আমি জিব্রাইল সাহায্য করব। মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, এ জিব্রাইল, তোমার কাছে সাহায্য নয়, দুনিয়ার কারো কাছে সাহায্য নয়, আমি একমাত্র সাহায্য চাই আমার আল্লাহর কাছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি একমাত্র সাহায্য চাই আমার মালিক আল্লাহর কাছে, আমি সাহায্য চাই, আর কারো কাছে না। যেই মুহূর্তে কত কষ্ট, কত কষ্ট, যারা আগুনের ভিতরে দিতেছে, যারা ঘুরায়া ঘুরায়া আগুনের ভিতরে ফেলায়, ওই লোকের ভিতরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদাতা পিতা পর্যন্ত ওখানে রয়েছে। জন্মদাতার পিতা পর্যন্ত নিজের ছেলেকে আগুনে ফেলার জন্য সাহায্য করতেছে। কত বড় কষ্ট, নিজের জন্মদাতা পিতা সেও আমাকে আজকে আগুনের দিকে ফেলাইতে সাহায্য করে। মনে রাখবেন পৃথিবী এমন নিষ্ঠুর, এই নিষ্ঠুর পৃথিবীতে যদি দেখে ডানে বামে কোনো আমার আপনজন নাই, সবাই আমার দুশমন। ওই সময় যদি দেখা যায় আমার বাহিরের লোকগুলো আবার দুশমন, আবার ঘরের লোকগুলো আবার দুশমনি করে গো। নিজের জন্মদাতা পিতা পর্যন্ত আজকে আবার দুশমনি শুরু করলো, আমাকে আগুনে ফেলার জন্য আজকে তার হাত রয়েছে পিছনে। হায় রে, এত বড় কষ্টে আর দুনিয়ায় কিছু হতে পারে না। কারণ বাপ যদি সন্তানের বিরুদ্ধে চলে যায়, ওই মুহূর্তে সন্তানের কলিজাটা ফাইটা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া ডাক দিছে, মালিক আল্লাহ, এমন একটা সময় তোমার কাছে আমি সাহায্য চাই, সাহায্য চাই। আল্লাহ গো, এমন একটা মুহূর্ত নিজের বাপ পর্যন্ত আজকে আমার বিরুদ্ধে চলে গেছে।
আজকে আমার আগুনের ভিতরে দিতেছে, আমার কোনো কষ্ট নাই, দুনিয়ার কেউ আমার আপন নাই। কঠিন বিপদের সময় আমি তোমার উপরে তাওয়াক্কুল করলাম। আল্লাহু আকবার বলেন। কঠিন বিপদের সময় তোমার উপরে আমি তাওয়াক্কুল করলাম। আল্লাহ, তুমি যদি আগুনে ফেলাইয়া খুশি হও, আমি আগুনে যাইতে কোটি কোটি বার রাজি। আর যদি তুমি আবার সাহায্য করো, গাইবি সাহায্য গো, তাতেও আমি খুশি। মুহূর্তের মধ্যে যখন চোখের পানি ছাড়তে দেরি করছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছে। আমার কুদরতি অন্তরের ভিতরে জোশ পয়দা হয়ে গেছে। ইব্রাহিম, জিব্রাইলের কাছে সাহায্য চাও নাই, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাও নাই রে ইব্রাহিম, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিলাম, আগুন তুমি এমন ভাবে ঠান্ডা হয়ে যাও, এমন ভাবে হয়ে যাবা, বেশি গরম হবা না যাতে আমার বন্ধু কষ্ট পায়, আবার বেশি ঠান্ডাও হবা না যাতে আমার বন্ধু কষ্ট পায়। এমন ভাবে হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলের বাগান হয়ে যাও, আমার খলিলের জন্য ফুলের বাগান হয়ে যা। খবরদার আগুন বেয়াদবি করবি না। তাহলে যার কেউ নাই, আছে কে? কথা বলেন, কে আছে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ হলো আমাদের অভিভাবক, আমার সাহায্যকারী, সব থেকে বড় সাহায্যকারী আমার আল্লাহ, দুনিয়ার আর কেউ না। এর জন্য কঠিন বিপদে একমাত্র সাহায্য পাবেন আল্লাহর কাছে। আবার নবী বলেছেন, তার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা, যখন দুনিয়াতে কোনো অভাবের ভিতরে পড়ে যাইবা গো, দুনিয়ার কোনো মুসিবতের ভিতরে পড়ে যাইবা, দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না, কোন জায়গায় যায় সাহায্য চাওয়া লাগবে না, যাই নামাজটা বিছায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের ভিতরে সেজদা লাগায় দিবা। আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ পাক তোমাকে সাহায্য করতে দেরি করবে না। আল্লাহ সাহায্য করতে দেরি করবে না, আল্লাহর কাছে চাও। এর জন্য বিপদ আসলে সেজদার ভিতরে পড়ে যাবেন, নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্যকারী হয়ে গেল, অভিভাবক হয়ে গেল। এখান থেকে সব থেকে বড় শিক্ষা হলো যে সব থেকে বড় বিপদ যে সময় দেখবেন ডানে বামে ঘরের আপর্জন পর্যন্ত আমার দুশ্মনী শুরু করছে, আমার কেউ নাই, ওই মুহূর্তে একজনকে অভিভাবক বানাইবেন আল্লাহকে, কুদরতি কদমে সেজদা লাগাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ খুব অভাবে আছি, আল্লাহ খুব কষ্টে আছি, আল্লাহ খুব ঋণের ভিতরে আছি, আপনি গায়েবী সাহায্য করেন। আল্লাহ গায়েবী সাহায্য পাঠায়া দিবে আপনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইয়াকিন, সেই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। এই পরীক্ষার মধ্য দিয়া ইব্রাহিম পাস করলো, তারপরে বিবাহ করলো, তারপরে সন্তান হয় না। আহা, কত বছর হয়ে যায় সন্তান হচ্ছে না, 80 বছর পার হয়ে যায় সন্তান হয় না। ওই মুহূর্তে দিল আল্লাহ সন্তান, কিন্তু সেই সন্তানকে এত ভালোবাসলো, সন্তান এবং বিবি সহ রাইখে আসলো মরুভূমির ভিতরে, আবার তারপরে আবার সেই সন্তানকে কোরবানি করতে বলল। সব কিছু এত ত্যাগ, এত কষ্টের বিনিময় শুধু একটাই উদ্দেশ্য ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি। এই দুইটা জিনিস শুধু তাদের অন্তরের ভিতরে ছিল। তাহলে প্যার হাজিরিন, এই কষ্টের ভিতরে দিয়াও তিনি আল্লাহকে ভুলে নাই। আমরা বিপদ আপদ যাহা কিছু আসুক, আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ভুলবো না। এর পরবর্তীতে আলোচনা আমরা কোরবানি সম্পর্কে আলোচনা করব। কোরবানি কোথা থেকে শুরু হয়েছে, সর্বপ্রথম কোরবানি কোথায়? আমরা তো অনেকে জানি যে ইসমাইল আলাইহিস সালাম সর্বপ্রথম কোরবানি না, এর আগে কোরবানির সূচনা আছে। এই কোরবানি কোথা থেকে আসলো, কেন আসলো, কি কারণে আসলো, আগের যুগে কোরবানি কিভাবে হতো, এখন যুগের কোরবানি কিভাবে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সব বিস্তারিত কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ তুলে ধরবো। তারপরে আমরা পরবর্তীতে আরো যে জুমাগুলা পাবো সেগুলা কোরবানির মাসলা মাসাইল, কিভাবে কোরবানি দিতে হবে, কিভাবে কোরবানি দিলে কোরবানি গ্রহণযোগ্য হবে না, এভরিথিং, সব বিষয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত নামাজ পড়েন।